আসসালামু আলাইকুম। আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখার সূচি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা এ, বি, সি, ডি, ই, এফ এবং খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 15, খাদ্য উৎপাদন যখন 1, কাপড় উৎপাদন তখন 14 এবং খাদ্য উৎপাদন যখন 2, কাপড় উৎপাদন তখন 12, খাদ্য উৎপাদন যখন 3, কাপড় উৎপাদন তখন 9 এবং খাদ্য উৎপাদন যখন 4, কাপড় উৎপাদন তখন 5 এবং খাদ্য উৎপাদন যখন 5, কাপড় উৎপাদন তখন 0। এখন আমরা এই সূচিটা দেওয়া থাকবে পরীক্ষার হলে। এখন আমরা এই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। প্রথমে আমরা লম্ব অক্ষে একটি বাহু নেব এবং ভূমি অক্ষে একটি রেখা নেব। এটাকে আমরা দিলাম এক্স, এখানে দেব আমরা খাদ্য, ঠিক আছে, এখানে দেব খাদ্য। তাহলে বুঝতে পারলাম যে এটা আমরা খাদ্য উৎপাদন। এখন যে এখানে আমরা খাদ্য দেব, এরপর আমরা খাদ্য উৎপাদন যখন এই বাহুটাকে আমরা 0 দেব আর এই বাহুটাকে আমরা ওয়াই দেব। এখানে দেব কাপড় উৎপাদন, ঠিক আছে, কাপড় উৎপাদন। খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 15। এখন এই যে খাদ্য উৎপাদন আমরা এই পাশে এটাকে আমরা খাদ্য ধরবো, ঠিক আছে। এখন এখানে দেব 1, এখানে দেব 2, এই যে 2, এখানে দেব 3, এখানে দেব 4, এরপর 5। একেবারে মেপে মেপে দেওয়ার দরকার নেই, অনুমান অনুযায়ী। এখন আর এটাকে দেব 15। পরীক্ষার হলে মেপে মেপে দিলে টাইম অনেক অল্প, 7টা সৃজনশীল দিতে হবে। এই কারণে আমরা প্রথমে এই উৎপাদন রেখার জন্য প্রথমে ছোট থেকে, ঠিক আছে, যখন আমরা লম্ব উপরে উঠবো তখন ছোট থেকে, আবার এইখান থেকে না। এটা যেহেতু ওই যে 0 থেকে শুরু করছি, এরপর 1, এরপর 2, এরপর 3, এরপর 4, আর এটা ছোট থেকে, ঠিক আছে, 0-এর পরে 5, একই রুলস। এই 0 থেকে শুরু করছে, এরপর 0 থেকে 5, এই 5 দিলাম। এরপর 9, 6, 7, 8, 9, এই 9, এরপর 12, এই 12, এরপর 14, এই 14, এরপর এই 15, এই 15। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 15, এই 15 বরাবর একটি গোল বিন্দু দিব, ঠিক আছে। এরপর খাদ্য উৎপাদন যখন 1, কাপড় উৎপাদন তখন 14, এই 14 বরাবর আমরা রেখা টানবো। এই যে এবার এই 14 বরাবর, ঠিক আছে, এই 14 বরাবর। আর খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 15, আর এটাকে আমরা এ দেব, এটাকে আমরা বি দিব, ঠিক আছে। এটা এইভাবে আসতে পারে, এই যে। এখন এটা আবার খাদ্য উৎপাদন যখন 2, কাপড় উৎপাদন তখন 12। এখন এই যে কাপড় উৎপাদন, এই 12তে যাব আমরা। এটা তোমরা পেন্সিল দিয়ে করবে, একটু 19-20 হলে তখন মুছে দিতে পারবে। এরপর আমরা খাদ্য উৎপাদন যখন 3, কাপড় উৎপাদন তখন 9, এই যে এই 3, কাপড় উৎপাদন তখন 9, এটাকে দিব আমরা ডি, আর এটাকে দেবো আমরা 2, কারণ এই যে এই সংমিশ্রণে মিশেছে 2, 12, এই যে 2, এই 12, সি। এরপর খাদ্য উৎপাদন যখন 4, কাপড় উৎপাদন তখন 5, 4 পর্যন্ত আনবো আমরা।
এই 4 আনলাম, এটাকে দেব আমরা ই। আর খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 5। এই যে এই রেখাটা এভাবে আসতেছে, এটাই উৎপাদন সম্ভাবনা রেখার মূল বিন্দু। এখন এটাকে আমরা এই যে এই জায়গায় লিখব চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা এটাকে বলে পিপিসি, ইংরেজিতে প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। এই জায়গায় তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে পিপিসি। এখন এটার ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে লিখবে খাদ্য উৎপাদন যখন 0, কাপড় উৎপাদন তখন 15। খাদ্য উৎপাদন যখন 1, খাদ্য উৎপাদন যখন 1, কাপড় উৎপাদন তখন 12। খাদ্য উৎপাদন যখন 2, কাপড় উৎপাদন তখন 12, খাদ্য উৎপাদন যখন 1, কাপড় উৎপাদন তখন 14। এরপর খাদ্য উৎপাদন যখন 3, কাপড় উৎপাদন তখন 9। খাদ্য উৎপাদন যখন 4, কাপড় উৎপাদন তখন 5। এভাবে বিস্তারিত ব্যাখ্যা দিবে। মূলত তুমি আগে রেখাটা আঁকার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটি লাইক, বন্ধুদের শেয়ার।